A4 সাইজে দেবো, বাকি আমার সব ঠিক থাকবে, আমার কোথাও কিছু চেঞ্জ করতে হবে না। আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যেহেতু ছোটবেলা থেকে আমরা ইঞ্চির সাথে বেশি পরিচিত, মিলিমিটারের সাথে পরিচিত নাই বললেই চলে অনেকে। আমরা এখানে মিলিমিটারস আছে, এখান থেকে ইঞ্চি করে দিতে পারি। এটা মিলিমিটার থাকলেও অসুবিধা নাই, যেহেতু আমরা মিলিমিটার থেকে ইঞ্চি হিসাবটা খুব ভালো বুঝি, তাই জন্য আমরা ইঞ্চিটা সিলেক্ট করে দিতে পারি। একটু বুঝতে পারছি সবাই? আচ্ছা, এতটুকু যদি বুঝি, আমি A4 সিলেক্ট থাকা অবস্থায় পেজটা ক্রিয়েট করে দিলাম। আমার কিন্তু চলে আসছে। এবার বাইফোল্ড ব্রোশিয়ার যেহেতু ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ, মানে ফ্রন্ট আর ব্যাক, এখানে তো আছে আমার একটা, এইটাকে ডাবল করতে হবে। এটাকে কিভাবে ডাবল করব? দেখেন এখানে আছে ইমেজ, ফাইল, এডিট, তারপরে আছে ইমেজ। ইমেজে গিয়ে আমরা যাব ক্যানভাস সাইজ। দেখতে পাচ্ছ সবাই? ক্যানভাস সাইজে গিয়ে এখানে আমাদের হাইটটা ঠিক থাকবে, জাস্ট ওয়াইডটা ডাবল করে দেব। কিভাবে করব? ইনটু 2 দিছি। জাস্ট এখানে রাইট পাশে বা লেফট পাশে, এক পাশে যে পাশে খুশি দেন, তারপর আমরা ওকে করে দেব। ডাবল হয়ে গেছে। পারছি? বুঝতে পারছি? একটু আর একটা সহজ সিস্টেম আছে, যদি এই হিসাবটা কারো বুঝতে অসুবিধা হয়, যেমন আমরা ফাইল থেকে নিউ থেকে প্রিন্ট, তারপর A4, এখান থেকে ইঞ্চ করে দিলাম। এখানে যে ওয়াইড আছে, ওয়াইডে আমরা ইনটু 2 দিলে পরে অটোমেটিক্যালি ডাবল হয়ে যাবে। এটা বুঝতে পারছি কিভাবে করছি? পেজ নেওয়ার সময় ওয়াইডে ওখানে ডাবল করে দেব, তাতেও ডাবল হয়ে যাবে। ওইটাই এখানে কি ইনটু 2 গুণের চিহ্ন 2 তাই না? তো কেটেই দিলেন না, প্রথম ওই যে যেটা থাকবে সেটা কাটা যাবে না, ওটা থাকবে, দেন ওটার সাথে ডাবল করে দেব। আমরা দুই গুণ করে দেব, আমাদের হাইট ঠিক থাকবে কিন্তু ওয়াইডটা ডাবল করে দেব। ও আচ্ছা, এই যে আপনার মনে হয় হয়েছে? দেখেন তো অনেক সময় ক্যানভাস সাইজটা ব্ল্যাক থাকে, ক্যানভাসের কালারটা লেয়ারে গিয়ে দেখেন, লেয়ারটা একটা সলিড কালার থাকে, তাই বুঝতে পারবেন হয়েছে না হয়েছে। ওই তো লেয়ারের কালারটা অন্যরকম দেয়া ছিল। দেখেন আপনারা ঘোরা দেখি কি হয়েছে। আপনি ইসে ওই যে ক্যাপস লক জ্বালান, কিবোর্ডের ক্যাপস লক, ওই ইসে নাম্বার সংখ্যা দেখেন যেখানে লক আছে, এটা উঠে তারপরে দেন, তাইলে হবে না। বুঝতে পারছেন? নাম লক আছে দেখেন ইসে কিবোর্ডের যে পাশে, ওই লকটা অফ করে দেন, তারপর আসবে। অন করে দেন এটা। বড় হয়েছে দেখেন তো হয়েছে? বুঝি না কোন জায়গায় এটা ঘুরাবে, দেখি না দেখলে তো বুঝতে পারবো না। স্যার বলছে যে A4 সাইজ যেমন ওরা অনেকগুলো ফাইল আছে, ওগুলো কখন নেব তাই ওখান থেকে আপনি প্রিন্টে যান, প্রিন্ট থেকে ডাইফল্ট সবগুলো সিলেক্ট করে দেন। আপনার ওই জায়গায় ওইটাই থাকবে, যেটা আছে ওইটাই ওটা যেখানে আছে সেখানে, ওখানে কিছু চেঞ্জ করে নিন। দেখেন এই ডিজাইনটা ওপেন করার পরে একটা জিনিস খেয়াল করবেন, এই যে ইট ইওর ফেভারিট ফুড, এই ইট থেকে একেবারে কিউআর কোডের পর্যন্ত এক সোজা আছে। এই সোজাটা আমরা কিভাবে রাখবো? হ্যাঁ, আমরা যেমন খাতায় মার্জিন টানতাম, এখানেও একটা গাইড দেওয়ার অপশন আছে, মার্জিন দেওয়ার অপশন আছে। সেইটা হলো যে ফ্ল্যাট ডিজাইন আপনাদেরকে দেখাইনি, এবার দেখাবো। বুঝতে পারছেন? জি স্যার। তো চলেন আরেকটা জিনিস দেখেন, এটা হলো দুইটা পার্ট, একটা হলো লেফট সাইড, একটা হলো রাইট সাইড। বুঝতে পারছেন? ব্যাক এবং ফ্রন্ট। যদি এপিটিপিট করে তাহলে ব্যাক এবং ফ্রন্ট। অনেক সময় আমরা রেস্টুরেন্টে যাওয়ার পর একটা বইয়ের মতো দেয়, যেটা এই মেনু কার্ডটা যেটা দেয়, জাস্ট এভাবে ওপেন, এভাবে থাকে, এভাবে ওপেন করি, এটা সেভাবেও থাকতে পারে। আপনারা যাই করেন না কেন, মানে পেজ নিয়ে এটা একই সিস্টেম, তবে ডিজাইন আপনি যাই করেন। ফটোশপে যাওয়ার পর আমরা এবার গাইড দিব। কিভাবে গাইড দিব? এখানে যাব ভিউতে, সবাই একটু খেয়াল করেন। সালাউদ্দিন দেখতেছেন আপনি? জি স্যার। আচ্ছা, এখান থেকে যাব নিউ গাইড লেআউট। নিউ গাইড লেআউট পাবেন ভিউর মধ্যে।
আপনাদেরকে এভাবে থাকতে পারে, আপনাদের এভাবে থাকতে অনেক রকম থাকতে পারে। এখানে সেটিংসটা কি করবেন, আমরা যেহেতু দুইটা ভাগে ভাগ করব তাই এখানে কলাম 2 নেব। ভিডিও করছি স্যার, আমি ভিডিও করছি। কোনো ভিডিও নেবেন না, মনোযোগ দিয়ে দেখেন। ওকে না এই দেখেন, আমরা যখন বাইফোল্ড ব্রোশিয়ার করব, সবাই একটু খেয়াল করেন, তখন কলামের জায়গায় 2 দেব। কলামের জায়গায় 2 দিলাম। যখন আমরা 3 ফোল্ড করব, কলামের জায়গায় 3 দেব। তিনটা ভাগ হয়ে গেছে, দেখছেন? যখন 3 ফোল্ড করব, কলামের জায়গায় 3টা ভাগ হয়ে গেছে। যখন 4 ফোল্ড করব, 4 ভাগে করব, তখন এভাবে যত ভাগ খুশি তত ভাগ করা যাবে। জিরো থাকবে কোনটা? গাটার। গাটারটা দেখাচ্ছি, গাটারের কাছে এখনো যায়নি। আচ্ছা, আমরা যেহেতু বাইফোল্ড করব তাই 2 দিয়ে দিলাম। যদি 3 ফোল্ড করি তাহলে 3 দিয়ে দেব। আচ্ছা, 3 ফোল্ডটা কেমন দেখাই জানি একটু। এই যে ডিজাইনটা প্রথমটা, এইটা হলো একটা পেজে 3টা ভাগ করছে, দেখতে পাচ্ছেন? প্রথমটা মনে হয় বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ওইটা না, একটা থেকে 3টে হবে না। ওই যে ওই 3 নম্বরটা দেখা। একটার ভিতরে যে তিনটা, এই যে একটার ভিতরে দেখেন 3টে ভাগ। আচ্ছা দেখতে পাচ্ছেন? এই যে 3টে ভাগ আমি দেখাচ্ছি। জি স্যার, বুঝতে পারছি। এই দেখেন, এই হলো একটা ভাগ, এই একটা ভাগ, আর এই একটা ভাগ, 3টা ভাগ। বুঝতে পারছেন? পেজ নেওয়াটা জাস্ট সেম, আপনি 3টে ভাগে ভাগ করে দিলেন। মানে বুঝতে পারছেন ত্রিপল কোন ভাবে? আমরা যেহেতু বাইফোল্ড করব তাই এখানে 2 দিয়ে দিলাম। এবার আসি মার্জিনে। মার্জিন আপনি চাইলে হাফ ইঞ্চি দিতে পারেন বা 1 ইঞ্চির 4 ভাগের 3 ভাগও দিতে পারেন। যদি হাফ ইঞ্চি দেন তাহলে 0.5 দিয়ে দেবেন, আর 1 ইঞ্চি 4 ভাগের 3 ভাগ দিলে 0.75 দেবেন। ঠিক আছে, এবার আমরা গাটারে আসি। গাটারটা কতটুকু দেব? আমরা মার্জিন যতটুকু নিব, গাটার দেব ঠিক তার ডাবল। মার্জিন যদি 1 দেই, গাটার হবে 2। মার্জিন যদি হাফ দেই, গাটার হবে 1। মার্জিন আমি যতটুকু দেব, গাটার দিব তার ঠিক ডাবল। আমি যেহেতু এখানে 0.75 দিছি, এটা হলো 1.5 দেব গাটার। 1.5 কেন দিচ্ছি সেটা আপনাকে একটু পরে বোঝাচ্ছি। কেননা আমার এটা কিন্তু এখন মাঝ বরাবর ভাগ হয়নি, আমার ঠিক মাঝে একটা ভাগ করতে হবে। এই যে মাঝের ভাগটা, এই মাঝের ভাগটা করতে হবে। আমি এখন পর্যন্ত পাইছি কি, আমার মার্জিন পাইছি, 2টা পেজের আমি মার্জিন পাইছি, কিন্তু মাঝখানে এখনো ভাগ করতে পারিনি। মাঝখানে ভাগ করার জন্য আমরা করব কি, এখানে একটা রেক্ট্যাঙ্গেল দেব। এইটা একটু বুঝেন, এখানে রেক্ট্যাঙ্গেল দেব জাস্ট মাপের জন্য। মার্জিন জানলে স্যার ব্র্যাকেটটা করব না। এইটা যখন আমি মাঝখানে দিয়ে দেবো, দেখেন এখানে, এবার আমি মাঝখানে একটা দিতে পারবো। এই যে আপনাদের এই যে রুলারটা নাও থাকতে পারে, কন্ট্রোল আর দিলে কিবোর্ডের কন্ট্রোল আর রুলার আসবে, আবার রুলার হাইট হয়ে যাবে। রুলারটা নিয়ে এসে জাস্ট আমি এখানে টান দিয়ে ছেড়ে দিলাম। আমি এবার রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিলাম। দেখেন, আমি প্রথম মাঝখানে যে 3টে দাগ, একেবারে মাঝেরটা দিয়ে আমি 2টা ভাগ করছি, আর পরেরগুলো হলো কি আমার মার্জিন। একটু আরেকটু আপনাদেরকে বুঝাই ক্লিয়ার করে, সেটা হলো কি, আমার মূল ডিজাইনটা থাকবে এটুর মধ্যে। ওই দুইটা কি স্যার রুলার নিয়ে আসছে? এই বুঝতে পারছেন? এই হলো আমার মার্জিনের মধ্যে, বাকি যে সাদা অংশটুকু আছে ওটুকু হলো কি আমার মার্জিন। ওই দুইটা কি রুলার নিয়ে আসছে? না, ওটা তো ওই যে গাইড দিলাম না, গাইডে অটোমেটিক শো করছে। গাইডে তো আমার একটা আসছে স্যার। মার্জিনে দেখেন, মার্জিনের চাইনাটা দিয়ে দেন। এখান থেকে এখানে যে মার্জিন আমি কিন্তু চাইনাটা দিয়ে দিয়েছি। দাদা আসে, পিক্সেল আছে নাকি ইঞ্চি করে দেন। নেন সবাই, এবার একটু পেজটা নেন, দেখি পেজটা নিতে পারতেছেন কিনা সবাই। স্যার আমি হ্যাঁ ওকে
মাপ নিলে ওই যে রেঞ্জের কোন লেভেলের মাপটা কিভাবে নিলেন? আচ্ছা এটা কিভাবে নিয়েছি দেখাচ্ছি। আমি এখান থেকে এই কোণা যতটুকু আছে ঠিক এখানে আছে তার ডাবল। এই কোণা যতটুকু আছে তার ডাবল আছে মাঝখানে। আমি করব কি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টানবো। এই রেক্ট্যাঙ্গেল টানলাম। রেক্ট্যাঙ্গেল টানার পরে এটা টান দিয়ে আমি এখানে এই বসাই দিলাম গাইডের সাথে। এখন আবার ঠিক এই দুইটা মাঝ বরাবর ওপেন হয়েছে। আমি গাইডটা জাস্ট লেফট পাশে টান দিয়ে এখানে বসাই দিলাম, হয়ে গেছে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? এরপর স্যার এটাকে করা লাগবে। হ্যাঁ স্যার মার্জিন যে নিলেন প্রথম স্টেপের যে দুটো সাইড নিয়েছেন ওইটা কি কোন মাপে নিয়েছেন? এখানে যাব আমরা প্লেস এমবেডেড। এখানে যাওয়ার পরে দেখেন এখানে এই একটা আছে, এই একটা কোনটা করব বলেন? যেটা কঠিন বেশি সেটা যেটা আপনাদের কাছে কোনটা কঠিন মনে হচ্ছে? স্যার না স্যার এটা আচ্ছা এইটা করি, এটার থেকে তুলনামূলক এটা একটু কঠিন, এটার থেকে এটা কাজ বেশি। এইটাই করি। দেখেন এই ছোট আসছে, আসার পরে আমি অল্টার প্রেস করে এটাকে বড় করে দিলাম, আমার আর্টের সাইজ অনুযায়ী নিয়ে নিলাম। ওকে, এটা আমি জাস্ট এখান থেকে লক করে দিলাম যাতে এটা না নড়ে। এবার প্রথমে একটা ছবি নিয়ে আসি আমরা। ছবি নিয়ে আসবো? জি স্যার। আচ্ছা, প্রথমে একটা ছবি নিয়ে আসি। একটা শহরের ছবি নিয়ে আসি। অবশ্যই আপনাদেরকে হাই রেজোলিউশনের ইমেজ নিতে হবে। হাই রেজোলিউশনের ইমেজ কিভাবে নেব সেটা তো দেখাইছিলাম। জি স্যার টুলসে লার্জ টুলস থেকে সাইজ থেকে লার্জ করে দেব। তাহলে তুলনামূলক যে ইমেজের সাইজ বড়, রেজোলিউশন ভালো, সেগুলো সামনের দিকে থাকবে। আমরা এই ইমেজটা নেই, এটা নেব। আচ্ছা, ডিজাইন দেখি কিরকম আছে। এই ইমেজটাই আছে নাকি এখানে? ওইটা নাই। কাছাকাছি হ্যাঁ, এইটাই তো। নেট স্লো করতেছে, আর নেট না পাই। এটা আমি রাইট বাটনে ক্লিক করে সেভ কপি করলাম। আমি আমার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল কি তে ট্রান্সফর্ম, অল্টার প্রেস করে আমি এটাকে বড় করে দিলাম। আমি এটা এভাবে বসাই দিলাম। এখন ছবিটার উপরে নীল নীল একটা আভাস দেখা যাচ্ছে না? এইটা কিভাবে করছে? আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার এই অর্ধেক পর্যন্ত দিয়ে দিলাম। এখানে ফিল কালারে গেলাম, কাস্টমস কালারে যাওয়ার পর আমি এখান থেকে এই সবুজটা নিয়ে নিলাম, আর একটু সবুজ করে দেন। ওকে, আমার কিন্তু সবুজ কালারটা বসে গেছে। মূল ডিজাইনের উপর সবুজ কালারটা বসে গেছে। জাস্ট এটাকে করব কি, নরমাল থেকে কিভাবে করছিলাম মনে আছে? জি স্যার। জাস্ট এখানে কালার করে দেব, আমার কিন্তু সবুজ হয়ে গেছে। এটা বুঝতে পারছি সবাই কিভাবে করছি? জি স্যার। আচ্ছা, এখানে জাস্ট একটা সবুজ একটা রেক্ট্যাঙ্গেল দিলাম। রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পরে ওই লেয়ারটা সিলেক্ট করে জাস্ট ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেব। কিভাবে চেঞ্জ করব? এখানে নরমাল আছে, নরমাল থেকে নিচে দেখেন কালার আছে, আমরা কালার করে দেব সবুজ। এটা এই লেয়ারটা দেখেন, এখানে যদি আমি কালার চেঞ্জ করে দেই, দেখেন যে কালার দেবো সেই কালার হয়ে যাবে। বুঝতে পারছেন? কোনো কালার যদি দেওয়ার ইচ্ছে থাকে সেখানে সেরকম কালার হয়ে যাবে। আমার উপরে ইমেজের কাজটা কিন্তু শেষ। আমার ইমেজের কাজটা শেষ। এবার আছে কি, একটা লেয়ার নেয়া, নিচে সাদা লেয়ারটা নেই।
সাদা লেয়ারটা কিভাবে নেব? আমি এখান থেকে পেন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবশ্যই আপনাদের এখানে পাথ আছে, এখান থেকে শেপটা সিলেক্ট করে নিতে হবে। যদি পাথ অবস্থায় সিলেক্ট করি তাহলে এগুলো আসবে না। আমরা অবশ্যই শেপটা সিলেক্ট করে নেব। শেপ সিলেক্ট করার পর আমি এখান থেকে ধরলাম, এখান থেকে ধরে এভাবে করে দিলাম। অল্টার প্রেস করে সামনের টুকু ফেলে দিলাম, এখানে ধরে এই দিলাম, নিচ থেকে বাইরে থেকে আবার জায়গায় চলে গেলাম। এটা কি করব আমরা? হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিলাম। এটা আমরা দেখতে পাবো তখন যখন এটা অফ করে দেব। বসে গেছে না সুন্দরভাবে? একটু নিচে দিয়ে নামাই দেবো নাকি? একটু নামাই দিই। এখানে আমাদের কি দেখতে কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করে এই যে ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল আছে, আমি যদি ভার্টিক্যাল দেই উল্টো হয়ে যাবে, আবার হরিজন্টাল দিলে আবার উল্টো হয়ে যাবে। বুঝিনি স্যার। মানে প্রথমে ছবিটা ছিল এইভাবে, আমি জাস্ট ছবিটা একটু ঘুরিয়ে দিছি। কিভাবে ঘুরাইছি? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট বাটনে ক্লিক করে আমি ফ্লিপ হরিজন্টাল করে দিয়েছি, ছবিটা ঘুরে গেছে। জাস্ট এতটুকুই করছি, আর কিছু করিনি। হ্যাঁ বিজ্ঞাতা এটা পেন টুল দিয়ে দিয়েছি। আচ্ছা সামনে আছে না দেখাচ্ছে। আচ্ছা এবার আমাদের আর বাকি আছে কি দেখেন, একটা ইলিপস, তার মধ্যে একটা মানুষের ছবি। তো চলেন আগে একটা ইলিপস নেই। এখানে রাইট বাটনে এই যে রেক্ট্যাঙ্গেল থেকে একটা ইলিপস নিয়ে নিলাম। এটাকে হোয়াইট কালার করে দিলাম। এটাকে আরেকটু বড় আছে, আরেকটু বড় আছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে এটা আরেকটু বড় করে দিই। এখানে বসাই দিলাম। এখানে দেখেন একটা জিনিস আছে, এই যে ছবিটার বাইরে থেকে সাদা দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে না? আমি যে ইলিপসটা নিলাম এটা আবার কন্ট্রোল, ওই ইলিপসটাকে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম। উপরের ইলিপসটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু ছোট করে দিলাম। এই এবার জাস্ট আমি একটা মানুষের ছবি নিয়ে আসি। মানুষের ছবি কি নিয়ে? ওখানে একটা বিজনেসম্যান আছে, আমি যদি বিজনেসম্যান নিয়ে সার্চ করি ওরকম সুন্দর সুন্দর ছবি পাবো। এই মিষ্টিটা নেই, ক্যামেরা ধরেন ঠিক আছে, একটু মনোযোগটা এদিকে রেখে যদি চিন্তা করেন বাসায় বসে দেখে করবো, তাইলে ওই আজীবন বাসায় বসে একটু মনোযোগ দেন। আমরা যদি লিখি বিজনেসম্যান, তাহলে দেখবেন অনেক ছবি চলে আসছে। ইমেজ থেকে টুলস নেই স্যার, টুলস আর তারপর সাইজ থেকে লার্জ করে দেওয়ার মানে হলো কি সব থেকে বড় সাইজের ছবিটা আসবে। কারণ কোন ছবিটা নেব বলেন তো? এটা নেই, সুন্দর লাগতেছে। হাবিবিতে কাম নাই। ছবিটা কিভাবে বসাবো তা কি সবাই জানি? ক্লিপিং মাস জানি না। যে রেক্ট্যাঙ্গেল বা এলিপসের মধ্যে ছবিটা বসাবো তার উপরে ঠিক ওই লেয়ারের
উপরে আমার ছবিটা থাকতে হবে। দেখেন আমি এই লেয়ারের মধ্যে বসাবো, এই লেয়ারের উপরে আমার ছবিটা আছে। ছবিটা আছে। আমি জাস্ট ছবিটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, ছবিটা কিন্তু বসে গেছে। এবার ছবিটা আর একটু ছোট করে দেই, কন্ট্রোল কি দিয়ে ধরে ট্রান্সফর্ম করে ছোট করে দিলাম। খুব দারুণ লাগছে। আপনি মডেল খুঁজছেন, এই খুঁজছেন। ছবিটা বসাই দিলাম। এবার আর কি আছে চলেন দেখে আসি। আর আছে ও নিচে আর আছে না, এই যে লেয়ারগুলো আছে না, এগুলো কিভাবে নেবো? চলেন এই লেয়ার করে একটু কপি করি। স্যার ওইটার থেকেও স্যার এই যে উপরের ওইটা বেশি দরকার। এই যে এটা? এইটার একটা আভাস। এইটা জি স্যার। আচ্ছা ওটা দেখাচ্ছি। এইটা কিভাবে কপি করবো? আমরা এখান থেকে পেন টুলটা নিলাম, পেন টুলটা নিয়ে আমি এখান থেকে ধরলাম, এখান থেকে সবাই একটু খেয়াল করেন পেন টুলটা। বেশি হয়ে গেছে না? দারুণ। এই বসাই দিলাম। এটার কালারটা হ্যাশ। এখান থেকে অ্যাশ কালারটা নিলাম। ওকে, এটা আমার হলো কি নিচে পড়ছে তাই দেখা যাচ্ছে না, এটা উপরে নিয়ে নিলাম। চলে আসছে। এবার হলো কি পরেরটা নিলাম, এখান থেকে আবার পেন টুল নিলাম। একই কাজ। এটা আবার কালার করিয়ে এখান থেকে সবুজ কালারটা দিয়ে দিলাম। আবার আমরা পেন টুলটা নিলাম। সবাই বুঝতেছেন কিভাবে নিচ্ছি? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। পেন্টের কাজ করে আসতে হবে টুকটাক কাজ। সামনে এটা কাটাকাটি করবেন কিভাবে স্যার? সামনে স্যার সামনে যেরকম বাড়িয়ে থাকবে এটা একটা ঠিক করে দেবেন না কিভাবে? এটা হ্যাঁ, এটা অটোমেটিক ক্যানভাসের বাইরে কোনো কিছু দেখা যাবে না। ওটা অটোমেটিক কেটে যাবে। তোমার সব কিন্তু লেখা একটা দেয়া লেখা। শেষ। এবার এইটা কিভাবে নেব দেখেন। মিষ্টি আপনি খুব চিনি খান তাই? এটা আপনাদের থাকবে কি স্মার্ট অবজেক্ট থাকবে। স্মার্ট অবজেক্ট থাকে এটা অবশ্যই যখন এটার উপর কাজ করব যে রাস্টারাইজেশন লেয়ার করে দেব, রাস্টারাইজ লেয়ার। এরপরে এখান থেকে ইরেজ টুলটা নেব। জি স্যার। ইরেজ টুলটা নেওয়ার পর উপর থেকে জেনারেল ব্রাশ থেকে সফট রাউন্ডটা সিলেক্ট করব। সফট রাউন্ডটা সিলেক্ট করার পর এরকম আসবে।
এখানে ফ্লোটা অবশ্যই আপনাদের 100% থাকে, খুব কমাই দিতে হইবে। 15% করে দিলাম। জাস্ট এখান থেকে টেনে আস্তে সাবধানে টেনে এখান থেকে ছেড়ে দেব। এবার ফ্লোটা আরেকটু বাড়াই দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট লেফট দিয়ে আরেকটু ছোট করে দেব। এর থেকে আর ভিন্ন পদ্ধতি নাই স্যার? সেই জন্য তো এটা ফটোশপ। এদিকে ভিন্ন পদ্ধতি আমার একটু খোঁজা লাগে। আছে, অবশ্যই আছে। এমন কোনো কাজ নাই ফটোশপ ইলাস্ট্রেটরে যে 2, 3, 4 ভাবে করা না যায়। প্রত্যেকটা বার দেখবেন বিভিন্ন ভাবে করা যায়। এটাও তো সহজ আছে। দেখাচ্ছে খুবই কঠিন। এটা হয়ে গেছে, এটা এবার ছবির নিচে পাঠিয়ে দেবো। ছবিটার জন্য কোন জায়গায় এখানে পাঠিয়ে দেবো, চলে গেছে। আচ্ছা, এরপরে আর আছে কি আমাদের লেখাগুলো, এখানে আইকনগুলো তো নিতে পারবেন। আইকনগুলো নিতে পারবেন না? আইকনটা কিভাবে বসাইছে, এখান থেকে ওই যে নিচের ট্যাগ পয়েন্ট করে নিছে, পয়েন্ট করে নিয়ে জাস্ট এভাবে, তো ওখানে 6টা আছে না, এখানে দেখেন আমি কি করছি, এখান থেকে পয়েন্ট করে নিয়েছি, করে নিয়ে এখানে একটা ক্লিক করছি, এখানে নাম্বার 5 আছে, এখানে আমরা 6 করে দেব। ওকে। তাহলে ওটা 6 কর্নারে চলে আসবে। রেক্টেঙ্গেল থেকে সবুজ কালারটা দিয়ে দিলাম। কালারটা বসাই গেল। আচ্ছা, আর কালারটা বসছে, এটা তলে পড়ছে। স্যার আমাদের মতো। বুঝতে পারছেন এটা? জি স্যার, এরকমই হয় স্যার। 6, 2, 4, 6টা একটু কম ছিল না? জি স্যার। বেশি বেশি আরেকটা কথা হলো, এটা আরেকটু ই করে দিতে হবে। আর একটুখানি ঘুরিয়ে দেন স্যার, তাহলে ঠিক আছে। আরেকটু ঘুরে দেবো। জি স্যার, হালকা হালকা আর উপরে স্যার। আচ্ছা, এখান থেকে করে রেখে দেবো। এটা হলো এখানে শূন্য হবে। এবার 100% আছে। এটা এখানে বসাই দেবো। এটা আরেকটা কাজ করছে, কোণাগুলো একটু ই করে দিছে। এভাবে না, বেশি হয়ে গেছে, মানে কোণাটা টানবে না। হালকা আর একটু ইয়ে হবে। হ্যাঁ, ওকে। এটা বসাই, এটা করছি কি, এসে পাথ থেকে করছি, কিন্তু আমরা পাথ সিলেকশন থেকে। আবার এটা অল্টার প্রেস করে এটা নিচে আরেকটা কপি করে দিলাম, অল্টার প্রেস করে নিচে আর একটা কপি করে দিলাম। তিনটা কিন্তু আমার সমান ভাবে নাই। তিনটা সমান করতে হলে কি করতে হবে, আমার এই তিনটা একসাথে ধরতে হবে, ধরে এখান থেকে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। এবার কিন্তু তিনটা সমান দূরত্বে আছে। বুঝতে পারছেন এটুকু? এরপর তো আপনার আর বাকি যে আছে কোনো কিছু মনে না বোঝার মতো নাই। আর এই যে মাঝে এই শ্যাডো, এইটা না না মাঝের, ও মাঝের শ্যাডোটা। আচ্ছা, মাঝের শ্যাডোটা কিভাবে দিছে দেখেন। আমার যে নিচেটা নিছিলাম, এটা নিচে নামাই দিতে হবে। দারুণ লাগছে স্যার। আমার ওটা কিন্তু ভালো করে হয় নাই। মাঝের শ্যাডোটা কিভাবে দেবো, এখান থেকে আমরা নেব একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা ঠিক কিন্তু মাঝ বরাবর নেব, মাঝ বরাবর নিচ্ছি। এবার এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে হবে। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দেব।
গ্রেডিয়েন্ট দিলে অবশ্যই এখান থেকে বেসিক আছে, খেয়াল করেন সবাই। বেসিক থেকে মাঝখানেটা দিয়ে দেবো। মাঝখানেটা হলো কি, এক পাশে অপাসিটি 0 আর এক পাশে অপাসিটি 100% আছে। এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে এদিকে রাইট দিকে ঘুরিয়ে দেবো। এটা আমি শূন্য করে দেবো। ওকে, এবার এইটা সবার উপরে নিয়ে আসতে হবে, নিচে পড়ছে। এবার এখান থেকে অপাসিটিটা কমাই দিতে হবে। এটা পড়ছে শ্যাডোটা। আচ্ছা, এটা যদি আমি গাইডগুলো সরাই দিই তাহলে বুঝতে পারবেন। এটাকে আবার অল্টার প্রেস করে এদিকে আরেকটা কপি করে দেব। কপি করে দেওয়ার পরে আবার আমরা যাব কালারে, কালার থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে এখানে আছে 0, এখানে 180 করে দেব। একশো 180 করে দিলে ঠিক তার উল্টো দিকে পড়বে। আগেরটা অপাসিটি দিয়েছিলাম 29, এবারটা একটু বাড়াই দেবো, একটু বেশি কম দিলে ওটা ভালো বোঝা যাবে। বুঝছে? এটা আরেকটু ক্লিয়ার হবে কিভাবে। ধরেন আমি এটা সিলেক্ট করে দিয়ে আমি আবার এখান থেকে অপাসিটিতে যাব। অপাসিটি যাওয়ার পর এখান থেকে এটা টেনে এদিকে কমাই দিলাম। রাজু বুঝতে পারছেন? আবার নিচেরটা সিলেক্ট করে ঠিক সেম ভাবে আবার অপাসিটিতে যাব। অপাসিটি যাওয়ার পর এটা এখান থেকে এদিকে কমাই দেব। কোনো কথা? হয়েছে? একটা বাড়াই দিতে এখন আর ভালো লাগবে না। একটু বাড়াই দিতে হবে। একটা বাড়াই দিতে ভালো লাগবে না? একটা মনে হয় একটু বেশি উচ্চ আর একটা একটু সমান, ওটা মনে হয় বোঝা যাচ্ছে। এরপরে এটা কিভাবে উপস্থাপন করবো আর একটু দেখাই দিই, মকআপে কিভাবে করবো। এটা আমি এখান থেকে জেপিজি এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট অ্যাজ এখান থেকে জেপিজি একটা এক্সপোর্ট করে দিলাম। সেভ। এবার এটা আমরা মকআপে প্রেজেন্টেশন করব। সবাই একটু মকআপটা দেখেন ভালো করে। এটা ভিডিও করেন স্যার। মকআপটা জি স্যার। এখানে একটা মকআপ ডাউনলোড করা আছে। মকআপে কিভাবে বসাবো? আচ্ছা, ভিডিও করতে চাই। মকআপটা আপনাদেরকে মনে হয় আগে দেখানো হয় নাই। না স্যার, না। চলেন কিভাবে মকআপে করবো সেটা দেখাচ্ছি। আমার একটা মকআপ ডাউনলোড করা আছে। আমি মকআপটা এখান থেকে ওপেন করব। মকআপ কিভাবে ডাউনলোড করবেন তাও দেখাচ্ছি। এখান থেকে ওপেন করে দিলাম। এই মকআপটা ওপেন হয়েছে। আরো অনেক ধরনের মকআপ আছে, আপনার যে ধরনের মকআপ করবেন আপনি সেই ধরনের করতে পারেন। এখান থেকে প্রথমে খুঁজে বের করতে হবে আমার কোনটায় কোন ডিজাইনটা আছে। এখানে দেখেন ইওর ডিজাইন 1, ইওর ডিজাইন 2, ইওর ডিজাইন 3। এখানে 3 কেন? এখানে 3 পেজের অনেক সময় 3 পেজের যেগুলো বই আকারে করা হয়, যে বাইফোল ব্রোশিয়ারেই অনেকগুলো পেজের করা হয়, তখন হয়ে এইভাবে প্রেজেন্টেশন করতে হয়। যেহেতু আমার 2 পেজ, সেহেতু আমি এই 3টার মধ্যেই 2 পেজ শো করবো। 1 নাম্বার মকআপ হলো কি আমার লেফট সাইড, 2 নাম্বারের ডিজাইন হলো কি আমার রাইট সাইড, আর 3 নাম্বারটাও রাইট সাইডে দিয়ে দেবো। দেখেন এখানে হলো কি এই যে ইওর স্মার্ট অবজেক্ট থাম্বনেল। স্মার্ট অবজেক্ট থাম্বনেল ডাবল ক্লিক করার পরে আমার এই অপশনটা শো করবে। এবার এখানে আমি আমার ডিজাইনটা প্লেস করে দেব। প্লেস এমবেডেডে গিয়ে এই কোনটা 3, এটা না ডিজাইন, এটা না, এটা না করলাম। আগেই বল। যাক, এটা দিয়ে আমি করে দেখাই, অসুবিধা নেই। এটা এখানে বড় করে দেব। বড় করে দিয়ে এখানে পাশে বসাই দেব। অর্ধেক। হ্যাঁ, অর্ধেক। আমি কিন্তু পাশে এখানে অর্ধেক বসাইছি। ওকে, দেন কন্ট্রোল এস দিয়ে দেবো। জাস্ট কন্ট্রোল এস, আর কিছুই দেইনি। আমার কিন্তু অর্ধেকে বসে গেছে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, আমি আবার বাকি অংশগুলো খুঁজে বের করবো। আমার ডিজাইন 2,
দেখেন ডিজাইন 2 আছে, এখানে প্রত্যেকটা মকআপে ডবল কোড আপনার অংশগুলো এভাবে আলাদা আলাদা থাকবে। এখানে তো 3টে সামনে দেয়া আছে, আপনার মাঝে মাঝে থাকবে কি 3টে সামনে দেয়া থাকবে না, তখন কি করবেন এই যে মেইন ফাইল এরকম আপনাদের এর মধ্যেই থাকবে, জাস্ট লেয়ারগুলো একটু খুঁজে বের করতে হবে আমার ডিজাইনটা কোন জায়গায় প্লেস করব। এভাবে যদি সামনে না থাকে তাহলে করবেন কি ভিতরে চলে যাবেন, দেখেন এইখানে কিন্তু ডিজাইনটা দেখাচ্ছে, এই যে এই একটা দেখাচ্ছি, এইখানে এই একটা, এখানে প্রত্যেকটা জাস্ট আপনি ডিজাইনটা খুঁজে বের করতে হবে, তারপর জাস্ট প্লেস করে সেভ করে দেবেন। আমি যাব ইওর ডিজাইন 2, আবার এই যে স্মার্ট অবজেক্ট থাম্বনেলে ডাবল ক্লিক করব, এখানে আমি আবার আমার ডিজাইনটাকে প্লেস করে দেব। নিচেরটা স্যার অল্টার প্রেস করে বড় করে দিছি। এবার আমি এটা রাইট সাইড দিয়ে দেব। আমি কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করে এটা সরাই দিচ্ছি। স্যার ওখানে নিচে। জাস্ট ওকে দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখেন আমার ডিজাইন কিন্তু চলে আসছে। এবার নিচে আরেকটা দেখা যাচ্ছে না পাতা, সেখানেও দেখাচ্ছে। এবার ডিজাইন 3, ডিজাইন 3 তে আমি আবার 3 নাম্বারটা বসাই দেব। ডিজাইন 3 তে গিয়ে আবার ফাইলে গিয়ে এমবেডেড, এখান থেকে এটা বসাই দিই। এটাও হ্যাঁ না, যেহেতু আমাদের 3 পেজ নাই 1 পেজ আছে, তাই জন্য আমি এটাই ডাবল এই করে পেজে আবার ওই অংশ, তাহলে বিপরীত পেজটা ওটা মকআপটা 3 পেজে পড়া, তো ওখানে যদি একটা মিসিং করি তাহলে দেখতে খারাপ দেখাবে, বুঝতে পারছেন? তো মিসিং করে দাও আপনাকে দেখাচ্ছি। আমি ওকে করে দিয়ে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। দেখেন আমার মকআপটা কিন্তু বসে গেছে, দেখতে ভালো লাগছে স্যার। বুঝতে পারছেন? গুড। এবার যদি ওখান থেকে আমরা মিসিং করে দেই তাহলে খারাপ দেখাবে, কারণ শ্যাডোটা হবে এদিকে দেয়া। জাস্ট এবার হলো কি এখান থেকে এই মকআপটা জাস্ট আপনার প্রেজেন্টেশন করার জন্য, এটা মেইন পেজে আর লাগবে না। এটা সবসময় জেপিজি ফাইলে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ তারপর জেপিজি নিয়ে নেবেন। জি স্যার। এবার মকআপ নিয়ে আসতে হবে কোথা থেকে স্যার? আচ্ছা, এবার চলেন মকআপ কোথা থেকে পাবো আমরা একটু সেটা দেখে আসি। আমরা যদি ফ্রি পিকে যাই, এই যে ফ্রি পিক থেকে আমি যদি মকআপ এখন ডাউনলোড করি, সেটার থেকেও ওখান থেকে একটা পার্সেন্টেজ পাবেন যা ডিজাইন। আমি যদি এখানে বাইপোল ক্রোশিয়ার আমরা ফ্রি ডাউনলোড করা যাবে? ফ্রিতে ডাউনলোড করতে পারবো। ও। এখানে জাস্ট মকআপ লিখবো, MOCUP, মকআপ থেকে সার্চ করি। 10 বাজে কাজে। একটু 2 মিনিট আমি দেখা শেষ করছি। নামাজে যাবেন? জি স্যার যাব। আচ্ছা যান নামাজে। দেখে দেখেন এখানে জাস্ট এই যে আমি মকআপ থেকে সার্চ করছি, জি স্যার। এখান থেকে অবশ্যই পিএইচডি টা সিলেক্ট করে দিতে হবে। পিএইচডি যাব দাঁড়াও। পিএইচডি টা সিলেক্ট করবে। এখানে মকআপ কোনটা দেখেন, এখানে সবগুলো কিন্তু মকআপ না, আপনার মকআপটা খুঁজে বের করতে হবে। এই যে এটা কিন্তু মকআপ লেখা আছে, এইগুলো কিন্তু মকআপ না। এখান থেকে মকআপগুলো খুঁজে বের করে ডাউনলোড করলেই হবে। জাস্ট আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। মকআপ ডিজাইনের একটা ওয়েবসাইট আছে, আমি লিংক গ্রুপে দিয়ে দেবো। এই যে দেখেন mockupdesign.com, এখানে যদি আপনি লিখে দেন বাইপোল ব্রোশিয়ার, এই দেখেন বাইপোল ব্রোশিয়ার সার্চ করলে এই যে মকআপ, এখানে সব মকআপ, এখানে অন্য কিছু নাই। আমার জাস্ট এখান থেকে দেখাচ্ছে যে কিভাবে মকআপটা শো করবে। এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করে নিচ থেকে আমরা ডাউনলোড করে দিলেই হবে। এই যে নিচে চলে আসার পর এই যে ডাউনলোডে গেলে এখান থেকে আপনি মকআপ ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আমি লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। লিংক গ্রুপে আমি দিয়ে দিছি, গ্রুপে লিংক দিয়ে দিছি, লিংকে ক্লিক করবেন।